এখন আইলাম লাউ ক্ষেত আজি যে আমরা আউশলের মধ্যে কয়েকটা করা আইছে। এটি বেডি ফুল, এই বেডি ফুল আর একটা করা তো আছে, এই নয় একটা বেডি ফুল আছে। ওহন কাম হইল গিয়া এই যে ফুল দিয়াইছে, এই ফুলটি মধ্যে ওহন বেডা ফুল দেওয়ান লাগবো। যে আর একটা করা আছে, নাইলে কড়াটি টিকতো না, এই ফুলটা না দিলে বেডা ফুলটা। এই না একটা করা আছে, এই যে করাটা। তো এটির মধ্যে অনেক করা দিয়াম, বেডা ফুলের লেগে আমি একটা ফুল নিয়ে আইছি হাতে কইরা, এটা এখন দিয়াম। তো এই ফুলটা এখন আমি ছিড়বো। তো আরেকটা ফুল লাগবে, আর একটা জন্য তো আগে একটা কাজ করি। ওহন বেডি ফুলটা আর বেডা ফুলটা এখনো রাখলাম, রাখে এখন হইলো এটারে বান দিয়া আটকাই দিতে হইব, নাইলে পোকা করে খাইয়া লাইব। তো এটার কাম শেষ, এটা আটকাই দিলাম। আর যারা লাউ খেতেছে তারা মূলত এই কামটা করবেন, তাহলে দেখবেন লাউটি টিকবো। আচ্ছা, আর পাশাপাশি যারা দুই একটা লাউ গাছ রাখুন বাসার কাছে, তো তারাও এই কাজটা করবেন, ভালো হইব। অহন সেইটার মতো এই লাউটারে এইভাবে বাঁধতে দিলাম বুঝিয়া। অহন আমরা এই লাউ গাছ থেকে লাউ নিতাম আইছি, কয়েকটা লাউ হয়েছে দেখি তো। এই লাউটি আরও পরে নিলে বাড়তি হয়ে যাবো গা। এখন নিতেছে দুই তিনটা লাউ আছে, দিবে একটি কাটবা মনে আছে। এটি এই তিনটা লাউ পারলাম, এটি এনে বাড়িতে নিয়ে যাম। আর এই যে গাছটি আছে, এই গাছটি একটু পরে বাউ করে দেওয়া লাগবো। এখন সেই তিনটাতে দুইটা লই এলাম, আর একটা লইয়া গেছে আরেকজনে খাওয়ান লেগে কইছি আমি দিয়ে দিছি। আর এই দুইটা মাছ দিয়া খাইয়াম, তো মারে কয়ে মাছ দিয়ে রান্ধার লাগে। অন্য আবার চলে এলাম ক্ষেত সার দেওয়া হইব, সার দেওয়ার লাগে। আর মূলত জৈব সার গোবরটা ব্যবহার করতেছি, টোটালি গোবর সার। বাবাই ভর্তাছে, আমি দিয়ে গোবর সারটা ক্ষেত দিলে মূলত জমিতে ফসল ভালো হয়, অন্য সারটা একটু কম দিলেও চলে। আমরা আমাদের বাড়ির পাশে জমিটা, ও এই জমিটাতে আমরা দেব গোবর সার। যেমন একটা বস্তা বন্দি করলাম, এগুলো টালিট করে নিয়ে যাবো জমিতে। এই দুই খাইটা লাগিয়ে তুলে রাখলাম না, দিয়ে লিব। এদিকে তো মাছ দিয়ে আছে। হ্যাঁ, এটি গোবর এটি নিয়ে তার বাড়ি টালিটা নিয়ে এলাম। এই গোবর সার 4 বস্তা, 3 বস্তা, 1 বস্তা নিয়ে গেছে। এই গোবর সারটা দিলে খেতে মূলত ফলনটা একটু ভালো হয়, উর্বর হয় জমিটা। তো এদিকে তারাও কাজ করতেছে, ক্ষেতের উঁচা নিচাটি সোজা করতেছে, সমান করতেছে। তো অন্য আবার জ্বালা খেতে লাগবো, এইদিকে জ্বালা ঘোরা মনে হয় শেষ। তো দেখে গিয়া তারা কেমনি কি কাজ করতেছে। তখন আমরা জ্বালা ঘোরা শেষ, অনে ক্ষেত ভাই যাইব জ্বালা লইয়া। এই যে আমরা গত 2-3 দিনে এটি শেষ করলাম, এই কুটাটা শেষ করলাম আর কি। আর সকালে যারা লাগছেন দেখছিলেন, তারা পুড়ে গেছে গা। এইদিকে যারা লাগছিল এরাও এখন গেছে গা, আর 2-1 জন বাকি রয়েছে, তারাও চলে যাব। আর এইদিকে যারা উঠছেন এরাও গেছে গা।
এখন বাজে দুপুর 1:30। এটা না না না, এটা হচ্ছে গিয়া হোটেল বাবুর দা হন্ড খাটিয়া 12 খাটিয়া 3 খাটিয়া আছে না, এই ন 5 জনে লইতাছে, দুইজন বয়স্ক, 2জন বাচ্চা, 3জন বাচ্চা। সম্মানিত ভিউয়ার্স, এখন জ্বালা হুরা শেষ, এখন কেত জ্বালা চাকরি থইব বা জ্বালা দিতে হইব। মোট এনে 57টা জ্বালা হয়েছে, 57টা জ্বালা তারা 2 জনে ভাগ করে নিয়ে যাচ্ছে। এটা গরুরা ঘাস খাইতেছে। আমি কি একটু বেশি হয়ে থাকতাম না ভিউয়ার্স? এখন বাজে দুপুর 3:15 মতো, এখন তারা কাজ করতেছে। এটা কই রুয়া, আমরা রুয়া দিই। অন্যদের বাসায় কি কয় কমেন্টে জানাই দিবেন। আমরা এখন রোয়া দিচ্ছি, এই হালাটা তুলে আমরা খাওয়া দাওয়া করবো, নাস্তা। একটা হারাই ছিলে নাকি ভিউয়ার্স? এখন বাজে দুপুর 3:15 মতো, এখন তারা কাজ করতেছে। এটা কই রুয়া, আমরা রুয়া দিই। অন্যদের বাসায় কি কয় কমেন্টে জানাই দিবেন। আমরা এখন রোয়া দিচ্ছি, এই হালাটা তুলে আমরা খাওয়া দাওয়া করবো, নাস্তা। রুয়া, এটা হয় ক্ষেতের রুয়া। আমরা বিল, আর বিল থেকে যাইতেছে ক্ষেত ভাই হানি, সরিতে যাইতেছে হানি। বিলটাও দেখাইতেছে আপনারা। এই বিলটা মূলত গেছে এই যে এদিকে বিশাল বড় একদম বিচের কলমানান্দা সুত্রমপুর লয়ে এই বিলটা ইউজ করছে। বিশাল বড় একটা বিল। আর এই বিল থেকে নামে ক্ষেতের পানি, এইটা মূলত 1-2 মাস দেওয়া যায় এখান থেকে পানি, তারপর একবার মেশিন দিয়ে দিতে হয়। যাইতেছে পানি ক্ষেত, এই যে ক্ষেত বাইরে পানি, এই যে ফুলটা দেখছেন না, এই ফুলটা দিয়ে ক্ষেত বেড়াইতেছে পানি। এই দাদারা গরু নিয়ে এসে কলমাকান্দার থেকে, তারা প্রতিদিনই নিয়ে হয় কলমাকান্দা থেকে। আমাদের গ্রামটা হইল হরিন্দরা, হরিন্দরা হাওর। এই হরিন্দরা হাওরে অনেকটা পড়া জমি আছে, যেটা ঘাস জমি, কারো দখলে নাই।
এই জমিটা মূলত তারা গরু চাষের লাগিয়ে রাখছে। গরু এখন খাইতেছে, খাইয়া খাইয়া বাড়িতে যাইব। কলমা আন্দা নিবেন কে নাকি পারি ভাই? হ্যাঁ খুব সুন্দর ঘাস খাইতেছে।